This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একাডেমিতে আমরা কমিটির মিটিং করেছিলাম। সেখানে স্থির হয়েছিল এসআইআর নিয়ে রাজ্য কমিটি তার কর্মকাণ্ডের করবে এবং জেলায় জেলায় কর্মী সভা করবে। আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আমরা উপস্থিত হয়েছি। এখানে 1.5 লক্ষ বেশি সদস্য, 55 থেকে 60টি শাখা সংগঠন, পুরো জেলায় এদের ব্যাপ্তি। এসআইয়ের নির্বাচন কমিশন করছেন, সমালোচনা করা যাবে, কিন্তু আমরা যদি এড়িয়ে যাই সমস্যা থাকবে, পরে আমাদের সেটা বেগ পেতে হবে। আমাদের বক্তব্য এই 3 পৃষ্ঠার আমরা একটা হ্যান্ড নোট তৈরি করেছি নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত যে ঘোষণাপত্র তার ভিত্তিতে। এইটা সব কর্মীদের হাতে তুলে দিতে চাইছি। এখানে যেমন বিএলও 3 বার যাবে, নজরদারি করবে কে? আমরা সেই নজরদার তৈরি করতে চাচ্ছি। বসে বসে বিএলও কাজ করবে না। এই বিএলও যে ফর্ম দেবে, সই করে তিনি তার রিসিপ্ট দেবেন, রসিদ। প্রত্যেকটা পরিবার ভোটার তার রসিদ নেবে। অনলাইনে ফর্ম ফিল আপ করবে না, অনলাইনে কোনো ডকুমেন্ট হাতে থাকে না, সাবধান করছে আমরা। বিএলও বাড়ি বাড়ি গেলেন কিনা দেখবে কে? বোঝা গেল। বিএলও করবেন না, ইআরও করবে। তিনি শুনবেন না, তো এই ইআরও আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে, তারপরে নির্বাচনী আধিকারিক সিইও আছে। আমার অফিস থেকে পশ্চিমবাংলা সিইওর সাথে যোগাযোগ হয়েছে। তিনি বলেছেন সংগঠনগত হোক ব্যক্তিগত হোক, ইলেকশনের এই যে নিয়ম নীতি ঘোষিত হয়েছে প্রত্যেকটা মানুষ এর তদবির তদারকি করতে পারে। আমরা ভারতীয়, আমরা বাংলার মানুষ, দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ, এ কথা দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি। একজন জেনুইন ভোটার বাদ গেলে যতটুকু আন্দোলন করতে হয়, গ্রামে গ্রামে মুভমেন্ট, এলাকায় মুভমেন্ট, শহর এলাকায় মুভমেন্ট, বড় বড় মিছিল, প্রতিবাদ সভা হবে, কেউ আটকাতে পারে। কারণ কোনো আগুন জ্বললে, পাড়ায় যদি 10টা বাড়িতে আগুন লাগে, তখন যার কাছে বালতি বা ধরুন জলের ব্যবস্থা আছে সে দেখবে না কে কোথায় আছে, পুরুষ মর্দ সবাই এসে। কোথাও যদি বানবন্যা হয়, ঝড়ঝটিকায় বিধ্বস্ত হয়, তখন কেউ কাউকে আগে বাঁচারে বাবা। এটাও তেমনি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র বিভাগ এসআইআর দিয়ে একটা আবহাওয়া তৈরি করেছেন মানুষকে বিব্রততে ফেলার জন্য। আমরা নন্দীগ্রাম আন্দোলন করে প্রমাণ করেছি 70% আন্দোলনের কর্মীরা এখনো আছে। বাকিদের এখানে আমরা চাইব প্রত্যেক মাদ্রাসার শিক্ষকদের ছুটি দিতে হবে, যাতে তার নাম তালিকাভুক্ত হয়। বড় ছাত্র অ্যাডাল্ট যারা, তাদেরও ছুটি দিতে হবে। মসজিদের ইমামরা জুমার দিনে ঘোষণা করবেন। মসজিদের মুসল্লি যদি ভারাক্রান্ত হয়, কমে যাবে মুসল্লি। পাড়ায় বাজারে কমিটি আছে, তাদের উদ্বুদ্ধ করবেন। মন্দিরের পুরোহিতদের বলবেন, মন্দিরের সভাপতি আছে, কমিটি সম্পাদক আছে, বলবেন এটা জানেন সিদ্দিকুল্লাহ সাহেব পাঠিয়েছেন, নেন। তারা বলবে সত্যি। গ্রামে অনেক বাড়ি তাদের কাগজ নেই, অথচ তারা 200 বছর বাস করছেন, আমরা তাদের পাশে আছি। প্রত্যেকটি নাগরিক, হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, যাদের যেমন সাহায্য দরকার, আমরা 5টা জোন করার সিদ্ধান্ত জেলা কমিটি আজকে নিয়েছে। একটা বারুইপুর জোন, এখান থেকে একেবারে উস্তি পর্যন্ত, এইদিকে বারুইপুর, ওইদিকে হোগলা, পদ্মের হাট, ঠিক আছে। আর একটা জোন হলো বৌড়ু থেকে নিয়ে জয়নগর, একেবারে লক্ষ্মীকান্তপুর।
আর একটা জোন হলো ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা, মন্দির বাজার, সাগর। প্রত্যেকটি জোন থেকে 5 জন ভলেন্টিয়ার যারা কাজ করতে পারবেন তাদের হাতে তথ্য আমরা দিয়েছি, দেব। তারা সেন্ট্রালি বসবেন, কি কাজ করতে, কতখানি কাজ করতে পারছে। তারা আবার 25 জনকে তৈরি করবে যাতে অভাবটা না থাকে। এরপরে জয়নগরের পরে এইদিকে ধরুন রেস্ট থাকছে, ওইদিকে হলো না বাসন্তী, ক্যানিং, গোসাবা। এই বজবজটাও আমরা ঢুকিয়ে নেবো বারুইপুরের মধ্যে। ঠিক আছে, এই জোনে এই আন্দোলনটা নন্দীগ্রামে করেছি, কেউ বুঝেনি, প্রথমে লোকে ঠাট্টা করেছিল। পরে নন্দীগ্রামের আন্দোলন 100% আল্লাহ আমাদের সফল করেছেন। এটা অস্তিত্বের লড়াই। ভারতবর্ষের মানুষ, নাগরিক, আমার স্থায়িত্বের লড়াই। আমাকে বুঝে নিতে হবে আমি নাগরিক কিনা। দুটো জিনিস, একটা হলো নাগরিকত্ব, হোম ডিপার্টমেন্টে, স্বরাষ্ট্র বিভাগের আপনার মন্ত্রী অমিত শাহ দপ্তর, আর একটা নির্বাচন কমিশন। দুটোকে এরা গুলিয়ে দিয়ে এই নির্বাচন কমিশন কিছু নাম যদি তারা বাদ দিতে পারে তাহলে ঢুকিয়ে দিবে এনআরসি। এরা তাদের সূক্ষ্ম কাজ তারা করছে। অলরেডি দেখা যাচ্ছে যে 2002 সালে ভোটার দিয়েছেন, অথচ এখন যে অনলাইনে গভর্নমেন্টের তরফ থেকে যে পোর্টাল দেওয়া হয়েছে, যেখানে ভোটার লিস্ট দেওয়া হয়েছে, সেখানে অনেকেরই নাম নেই, অনেকের নাম সেখানে বাদ দিয়েছে, অথচ 2002 সালে তারা ভোট দিয়েছে। এবার আমার বক্তব্য হলো 2002 এর ভোটার লিস্ট যাদের কাছে আছে, যেখানে তাদের নাম আছে, তারা বিএলও এর কাছে দরখাস্ত করবে, এই দেখো আমার নাম ছিল, ভোট দিয়েছি, তোমার পোর্টালে নেই কেন, তুমি জুচ্চুরি করছো। এটা পরপর বলবে, লাস্টে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলবেন, আপনার সিইও কে বলে আমাদেরকে বলবে। আমরা তো এই কারণে কমিটি করছি, আমার পাশে দাঁড়াবো।